তাহলে আমরা পড়ছি অ্যারিস্টটলের লেখা। অ্যারিস্টটলের লেখা কি পড়ছি আমরা? অ্যারিস্টটলের লেখা পড়ছি পোয়েটিক্স। এই পোয়েটিক্সে আমরা জানতে পারলাম ট্র্যাজেডি হলো বিয়োগান্ত নাটক এবং ট্র্যাজেডির 6টা কম্পোনেন্ট পার্ট আছে। সেই 6টা কম্পোনেন্ট পার্ট কি কি? প্লট, ক্যারেক্টার, ডিকশন, রিজনিং, স্পেকটেকল, লিরিক্যাল পোয়েট্রি। এইবারে আমরা এইটাও জানলাম যে 6টা কম্পোনেন্ট পার্টের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো প্লট আর সবথেকে কম গুরুত্বপূর্ণ হলো স্পেকটেকল। এখন যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট পার্ট সেটার নাম হচ্ছে প্লট, এবং প্লট নিয়ে অনেক প্রশ্ন আছে। সেই প্লটটাকে একটু ব্যাখ্যা করা যাক। বলছে প্লট দুই প্রকারের হয়। প্লট কয় প্রকারের হয়? দুই প্রকারের। সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট। তাহলে প্লট কয় প্রকারের হয়? দুই প্রকারের। একটা হলো সিম্পল প্লট, একটা হলো কমপ্লেক্স প্লট। কোনো গল্প যদি খুব সহজ সরলভাবে লেখা আছে সেটা হলো সিম্পল প্লট। আর কোনো গল্পের মধ্যে যদি রহস্য আছে, হঠাৎ কিছু জিনিস জানতে পারবো, হঠাৎ করে আমরা অবাক হব, তাহলে সেইগুলো হয়ে যাচ্ছে কমপ্লেক্স প্লট। মানে ধরো একটা আমি গল্প বলছি, যে গল্পটা সহজ সরল হবে, আবার আরেকটা গল্প বলবো যেটা একটু জটিল হবে, ঠিক আছে? সিম্পল প্লট এবং কমপ্লেক্স প্লট। তাহলে প্লট দুই প্রকার, সিম্পল প্লট এবং কমপ্লেক্স প্লট। কমপ্লেক্স প্লট হলো বেটার, বেশি ভালো, মানে জটিল গল্প বেশি ভালো হয়, আর সহজ গল্প তুলনামূলকভাবে অনুন্নত হয়, খারাপ হয়। তাই গল্পকে বা প্লটকে তুমি যদি উন্নত করতে চাও, তোমাকে প্লটটাকে জটিল বানাতে হবে। এবার জটিল বানাবে কি করে? কোনো প্লট দুই প্রকারের হতে পারে, হয় সিম্পল হবে বা কমপ্লেক্স হবে। কমপ্লেক্স প্লট ভালো হয় আর সিম্পল প্লট খারাপ হয়। সিম্পল প্লট নিম্ন প্রকৃতির আর কমপ্লেক্স প্লট জটিল প্রকৃতির। এখন প্রশ্ন হলো, কোনো প্লটকে আমরা কি করে জটিল প্লট বানাতে পারবো বা কি করে আমরা কমপ্লেক্স প্লট বানাতে পারবো? তার কিছু উপায় আছে। একটা প্লটকে, একটা সিম্পল প্লটকে তুমি যদি অ্যাস্টনিশমেন্ট ঢোকাও, তার মধ্যে অবাক করার তথ্য দিয়ে দাও, সেখানে যদি রিকগনাইজেশন ঢোকাও, চিনতে পারার তথ্য দিয়ে দাও, সেখানে যদি রিভার্সাল ঢোকাও, তাহলে কিন্তু একটা প্লট সিম্পল প্লট কমপ্লেক্স প্লটে কনভার্ট হতে পারে। তাই প্লট যদি বলি, প্লট দুই প্রকারের হতে পারে, কমপ্লেক্স প্লট এবং সিম্পল প্লট। কমপ্লেক্স প্লট হলো ভালো আর সিম্পল প্লট হলো খারাপ। একটা সিম্পল প্লটকে কমপ্লেক্স প্লটে পরিণত করতে গেলে রিভার্সাল ঢোকাতে হবে তোমাকে। মানে সামনে যা থাকবে হঠাৎ করে পিছন দিকে অন্য কিছু হয়ে যাবে। রিকগনাইজেশন, হঠাৎ করে চিনতে পারবে, রিকগনাইজেশন, এবং সাফারিংও থাকতে পারে, তবে গিয়ে সেই প্লটটা বেটার প্লট হতে পারে। এবার গল্প দিয়ে ব্যাপারটা বোঝে। আমি ধরে বললাম, একটা রাজা ছিল, একটা রানী ছিল। রাজা রানীর অনেকদিন পরে একটা ছেলে হলো। সেই ছেলেটা বড় হলো, বীর হলো। হঠাৎ করে রাজ্যে বাঘের উপদ্রব দেখা গেল এবং শেষ পর্যন্ত এই ছেলেটি বাঘ মারতে গেল। তার বাবা বারণ করলো, কিন্তু ছেলেটি, মহারাজ বারণ করলো, কিন্তু রাজপুত্র বড় হয়েছে, সে বাঘ মারতে গেল এবং শেষ পর্যন্ত বাঘটাকে শিকার করলো। এই যে গল্পটা, এইটা হলো সিম্পল গল্প। একটা রাজা ছিল, একটা রানী ছিল, তাদের ছেলে হলো, ছেলেটা বড় হলো, বাঘ মারতে গেল এবং বাঘটাকে মেরে ফেললো। এইটা হলো সিম্পল গল্প। এটার মধ্যে কোনো মানে বলতে পারো এটা কোনো আগ্রহের বিষয়ই নয়। কিন্তু এই গল্পটার মধ্যে যদি আমি রিকগনাইজেশন ঢুকে দেই, অবাক করা তথ্য দিয়ে দিই, তাহলে এই গল্পটা ভালো গল্প হয়ে যাবে। কিরকম? ধরো আমি বললাম একটা রাজা ছিল, একটা রানী ছিল। এই রাজা রানীর কোনো ছেলে মেয়ে ছিল না। হঠাৎ করে অনেক দিন পর এই রাজা রানীর একটা ছেলে হলো। সেই ছেলেটা বড় হলো এবং বড় হওয়ার পর বীর হলো। বীর হওয়ার পর রাজ্যে কিন্তু একটা বাঘের উপদ্রব দেখা গেল। প্রত্যেক দিন পূর্ণিমার রাত্রে একটা বাঘ আসতো কোথা থেকে এবং মানুষ খেয়ে দিয়ে বা গরু খেয়ে দিয়ে, ছাগল খেয়ে দিয়ে চলে গেল। রাজপুত্র ভাবলো আমি বাঘটাকে শিকার করব। রাজপুত্র জঙ্গলে গেল, সেই বাঘটার সাথে লড়াই করলো এবং বাঘটাকে মেরে ফেললো। যখন বাঘটাকে মারলো, তখন বাঘটাকে দেখতে পেল যে বাঘটা রূপ পরিবর্তন করে গেল এবং বাঘটা তার বাবা অর্থাৎ মহারাজা হয়ে গেল। মহারাজা অতীতে একটা অভিশাপ পেয়েছিল যে প্রত্যেক দিন পূর্ণিমার রাত্রে সে বাঘে রূপান্তরিত হবে। এই যে একটা টুইস্ট পেলাম হঠাৎ করে মাঝখানে, তাহলে গল্পটা ইন্টারেস্টিং হয়ে গেল। মানে একটা প্লটকে ইন্টারেস্টিং করতে গেলে, রিকগনাইজেশন ঢোকাতে হবে। একটা সহজ সরল প্লটকে যদি আমরা জটিল বানাতে চাই, একটা সহজ সরল প্লটকে যদি আমরা সুন্দর বানাতে চাই, একটা সিম্পল প্লটকে যদি আমরা কমপ্লিকেটেড বা কমপ্লেক্স প্লট বানাতে চাই, তাহলে সেটার মধ্যে রিকগনাইজেশন ঢোকাতে হবে, অবাক করা তথ্য, অ্যাস্টনিশমেন্ট ঢোকাতে হবে, সাফারিং ঢোকাতে হবে, তবে সেই প্লটটাকে কমপ্লেক্স প্লট বা জটিল প্লট বলা যেতে পারে। তাহলে প্লট মূলত দুই প্রকার, সিম্পল প্লট, কমপ্লেক্স প্লট। সিম্পল প্লট
সহজ সরল এবং অনুন্নত মানের। কমপ্লেক্স প্লট বেশি ভালো, তার মধ্যে রিকগনাইজেশন থাকে, সাফারিং থাকে, রিভার্সাল থাকে, তাই এটা অনেক বেশি উপভোগ্য হয়। এরপর বলো কার কি কোয়েশ্চেন আছে। তবে প্লট এই দুই প্রকার হওয়া সত্ত্বেও আরো এক ধরনের প্লট আছে যেটাকে সব থেকে খারাপ প্লট মনে করা হয়, এপিসোডিক প্লট। মানে সিম্পল প্লট তো খারাপ বটেই, সিম্পল প্লটের থেকেও আরো বেশি খারাপ হলো এপিসোডিক প্লট। এটাকে ডিফেক্টিভ প্লটও বলা হয়। এপিসোডিক প্লট বা ডিফেক্টিভ প্লট কি ব্যাপারটা, মানে একটা সহজ সরল প্লট থাকবে কিন্তু এত বেশি বর্ণনা ঢোকাবো, মানে যেটা 4 লাইনের গল্প সেটাকে বর্ণনা দিয়ে দিয়ে সেটাকে 400 পাতা করে দেবো, তখন সেই গল্পটা পড়তেও বোরিং লাগবে। এটাকে তখন ডিফেক্টিভ প্লট বলবো। মানে এই যে একটা গল্প বললাম, একটা রাজা ছিল, একটা রানী ছিল, তাদের ছেলে হলো, ছেলেটা জঙ্গলে গেল, বাঘ মারলো এবং বাঘটা মরে গেল। এইটা একটা যে সহজ সরল গল্প, এই গল্পটা এমনিতেই শুনতে বোরিং লাগে। এই গল্পটাকে তুমি ডেসক্রিপশন দিয়ে দিয়ে যদি 400 পাতা করে দাও তখন সেটা আরো বেশি খারাপ প্লট হয়ে গেল এবং সেটাকে ডিফেক্টিভ প্লট বলা হবে। যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল আমি বলছি যে একটা রাজা ছিল, সেই রাজা খুব বীর, সেই রাজা বিশাল লম্বা, দারুণ দেখতে, দারুণ তার মচ রয়েছে, দারুণ তার পোশাক, দারুণ তার ঘোড়া, দারুণ তার সাদা রঙের ঘোড়া, দারুণ সে জোরে দৌড়ায়। এইরকম করে করে শুধু রাজাটাকে বর্ণনা করলাম 4 পাতা জুড়ে। তারপরে রানীটার বর্ণনা করলাম 6 পাতা জুড়ে। দারুণ সুন্দর রানী, চুলগুলোর সুন্দর, ঠোঁট সুন্দর, গোলাপি গাল, এইরকম করে করে তুমি বর্ণনা করে 6 পাতা রানী। তারপরে রাজার ছেলে হলো, সেই ছেলেটার আবার বর্ণনা 10 পাতা জুড়ে। তারপর সেই ছেলেটা বীর হচ্ছে, বীর হওয়ার বর্ণনা তুমি মানে যুদ্ধ শিখছে, তরোয়াল চালাচ্ছে, ধনুক চালাচ্ছে, এইরকম সেই রকম। এই যে স্টোরি লাইনটা, যেটা একটা সিম্পল স্টোরি লাইন, সেটাকে হাজার ভাবে তুমি শুধু বর্ণনা করে যাচ্ছ। এই যে গল্পটা যেটা 4 লাইনের হওয়ার ছিল সেটাকে যখন 40 পাতা করে দেবে বা 400 পাতা করে দেবে, ইট বিকামস ডিফেক্টিভ প্লট। এটাকে ডিফেক্টিভ প্লট বলা হয় বা এপিসোডিক প্লট বলা হয় বা সব দিকে বাজে রকম প্লট বলা হয়। তাহলে প্লটের মধ্যে সব দিকে ওয়ার্স্ট কাইন্ড অফ প্লট, সব দিকে খারাপ প্লট হলো এপিসোডিক প্লট বা ডিফেক্টিভ প্লট। বলো এটুকু বোঝা গেছে? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? একটা সহজ প্লটকে জটিল বানাতে গেলে আমি 3টে জিনিসের কথা বললাম। রিভার্সাল থাকতে পারে, রিকগনাইজেশন থাকতে পারে, এবং কি রিভার্সাল থাকবে, রিকগনাইজেশন থাকবে এবং সাফারিং থাকবে। রিভার্সাল কিরকম? পরিস্থিতি প্রথমে এক থাকবে, শেষ পর্যন্ত আলাদা কিছু হয়ে যাবে। রিভার্সাল মানুষ শক্ট হয় এটাতে। তাহলে এই সিম্পল প্লটের মধ্যে যদি রিভার্সাল ঢোকানো যায় তাহলে প্লটটা জটিল হতে পারে। রিকগনাইজেশন, ওই যে বাঘের গল্পটা বললাম, শেষ পর্যন্ত রাজপুত্ররা চিনতে পারলো বাঘটা তার নিজের বাবাটা ছিল, এই যে শেষে যে চিনতে পারছে, এটাতে মানে এইরকম যদি রিকগনাইজেশন দিতে পারি তাহলে রিডার্স বা অডিয়েন্স আরো বেশি শক্ট হয় এবং আনএক্সপেক্টেড কিছু ঘটে গেল, তাহলে কি হলো বিষয়টা আরো বেশি উপভোগ্য হয়ে যায়। বা সাফারিং যদি দেখাতে পারো, যে প্রচুর কষ্ট পাচ্ছে, সাফারিং, ঠিক আছে, বিভিন্ন ভাবে সাফারিং এর আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, এই সাফারিংটাকে যদি তুমি দেখাতে পারো তাহলেও কিন্তু প্লট গুলো অনেক বেশি জটিল হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে জটিল প্লট এইভাবে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, মানে একটা প্লটের যে 6টা কম্পোনেন্ট, এগুলো কোয়ালিটির দৃষ্টিকোণ থেকে। এবার কোয়ান্টিটি মানে লম্বা চৌড়ার দৃষ্টিকোণ থেকেও প্লটকে আবার কয়েকটা ভাগে ভাগ করা গেছে। সেই ভাগগুলো কি কি সেগুলো শুনতে হবে। তাহলে কি এতক্ষণ যেটা আলোচনা করলাম প্লটের যে 6টা কম্পোনেন্ট পার্ট, সেগুলো কোয়ালিটেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে। এবার কোয়ান্টিটেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবি তাহলে কেউ কোয়ান্টিটি মানে পরিমাণগত, কত লম্বা হবে একটা প্লট, সেখানে আগে প্রোলগ থাকতে হবে। কি থাকতে হবে? প্রোলগ থাকতে হবে। তারপরে এপিসোড থাকতে হবে, তারপরে ফিনালে থাকতে হবে, তারপরে এন্ট্রি সং থাকতে হবে, তারপরে ওড থাকতে হবে, তারপরে ডার্জ মানে দুঃখের গান বা মৃত্যুর গান থাকবে। তবে কি আমরা বলতে পারবো। তার মানে এক কথায় মনে রাখো, হোয়াট আর দ্য কোয়ান্টিটেটিভ পার্ট অফ এ প্লট। একটা প্লটের মধ্যে একটা কোয়ান্টিটেটিভ পার্ট কি? ঠিক আছে, কোয়ান্টিটেটিভ পার্টে বলতে গেলে তোমাকে, বা একটা প্লট না বলে যে ট্র্যাজেডির কথা বলি, কোয়ান্টিটিটা পার্ট অফ ট্র্যাজেডি, কোয়ান্টিটেটিভ পার্ট অফ যদি ট্র্যাজেডি বলি, প্লট বলাটা ভুল হচ্ছিল, কোয়ান্টিটেটিভ পার্ট অফ ট্র্যাজেডির যদি কোয়ান্টিটেটিভ পার্ট যদি বলি তাহলে বলতে হবে প্রোলগ থাকতে হবে, এপিসোড থাকতে হবে, ফিনালে থাকতে হবে, এবং কি এন্ট্রি সং থাকতে হবে, ওড থাকতে হবে, ডার্জ থাকতে হবে। এটা হলো কোয়ান্টিটেটিভ পার্ট। আর কোয়ালিটেটিভ পার্ট প্লট, ক্যারেক্টার, ডিকশন, রিজনিং, স্পেকটেকল, লিরিক্যাল পোয়েট্রি, এগুলো ছিল কোয়ালিটেটিভ পার্ট। আর কোয়ান্টিটেটিভ পার্ট শুধু এক কথায় মনে রাখবে, কোয়ান্টিটেটিভ পার্ট অফ ট্র্যাজেডি কি কি না, প্রোলগ থাকবে, এপিসোড থাকবে, ফিনালে থাকবে, প্রোলগ এপিসোড ফিনালে, প্রোলগ এপিসোড ফিনালে, এবং কি এন্ট্রি সং থাকবে, ওড থাকবে, ডার্জ থাকবে। এই কয়েকটা বিষয় তুমি যদি মনে রাখতে পারো মোটামুটি ভাবে
তুমি এক্সপেক্ট করতে পারো যে ট্র্যাজেডিটা অনেকটাই হয়েছে। তাহলে এই মূল মূল বিষয় হচ্ছে প্লট সংক্রান্ত বিষয়। তবে ক্যারেক্টার বিষয়টাও একটু আলোচনা করবো। একটা যখন ক্যারেক্টারে আমরা পাবো, ট্র্যাজেডির ক্যারেক্টার যখন পাবো, ট্র্যাজেডির এমন ক্যারেক্টার হবে যেটাকে সবাই পছন্দ করবে আমরা, তো তার মধ্যে গুডনেস থাকতে হবে। যখন যে চরিত্র, সে হ্যামলেটে তুমি হ্যামলেটকে বলো, তুমি ম্যাকবেথে ম্যাকবেথকে বলো, তুমি ওথেলোতে ওথেলোকে বলো, বা ইদিপাসে ইদিপাস চরিত্রটাকে বলো, চরিত্র এমন হবে যার মধ্যে গুডনেস থাকবে, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটনেস থাকবে, তার মধ্যে লাইকনেস থাকবে, এবং তার মধ্যে কনসিস্টেন্সি থাকবে। মানে এমন একটা চরিত্র যাকে আমরা সবাই পছন্দ করবো, তবে না আমাদের কাছে ও প্রিয় হবে এবং শেষ পর্যন্ত আমরা দুঃখটা পাবো। ঠিক আছে, এই বিষয়গুলো যেন থাকে যে কোনো একটা ট্র্যাজেডির ক্যারেক্টার বানানোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, যদি আমরা বলি ম্যাগনিটিউড কেমন হবে, মানে ব্যাপ্তি, ব্যাপ্তি না খুব ছোট হবে না বিশাল বড় হবে, এইরকম হবে ম্যাগনিটিউডটা। ম্যাগনিটিউড যেটা হবে সেটা কি হবে, না খুব ছোট হবে না খুব বিশাল বড় হয়ে যাবে, এইরকম একটা ম্যাগনিটিউড হতে হবে। ঠিক আছে, আর কি থাকতে হবে, আরেকটা বিষয় থাকতে হবে যেটা খুব বেশি জরুরি, স্পেকটিক্যাল। স্পেকটিক্যাল হলেও কি না হলেও কি, এটা হলো শেষ বিন্দু, স্পেকটিক্যালসটা হলো শেষ বিন্দু। এবং কি ডিকশন, ডিকশন মানে কি, কিভাবে কথাটাকে তুমি প্রকাশ করছো সেইটা ডিকশন, কিভাবে তুমি এক্সপ্রেস করছো বিষয়টা সেইটা হলো ডিকশন। ডিকশন গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত ডিকশনও ব্যবহার করা যাবে না, তাহলে প্লটটা ঢাকা পড়ে যাওয়ার ভয় থাকে। তাই অতিরিক্ত ডিকশন যেন প্রয়োগ করা না হয়ে থাকে, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। ডিকশনের মধ্যে তোমাকে ফোনিম, সিলেবেল, গ্রামার সমস্ত কিছু মাথায় রাখতে হয় ডিকশনের। স্পেকটিক্যালের ব্যাপার বললাম, সাজসজ্জা, এটা সব দিকে কম গুরুত্বপূর্ণ, তবে স্পেকটিক্যাল দেয়াতে নাটক অনেক সময় উপভোগ্য হয়। লিরিক্যাল পোয়েট্রি মনে রাখতে হবে, লিরিক্যাল পোয়েট্রি মানে হলো গান, গান দিলে সেটা অনেক উপভোগ্য হয়ে থাকে, বুঝতে পারলে। এবার আরো একটি পয়েন্ট আমি আলোচনা করতে চাইবো, যেটা ট্র্যাজেডির ক্ষেত্রে, যে ট্র্যাজেডি কয় প্রকার। ট্র্যাজেডি হলো মূলত 4 প্রকার, 4 প্রকারের ট্র্যাজেডি মাথায় রাখো। ট্র্যাজেডি মূলত 4 প্রকার। কয় প্রকার ট্র্যাজেডি? 4 প্রকার ট্র্যাজেডি। ট্র্যাজেডি কয় প্রকার হয়? 4 প্রকার। 4 বার বলে দিলাম আমি, 4 প্রকার ট্র্যাজেডি। কি কি 4 প্রকার? কমপ্লেক্স ট্র্যাজেডি, সিম্পল ট্র্যাজেডি, কমপ্লেক্স ট্র্যাজেডি, সিম্পল ট্র্যাজেডি, ট্র্যাজেডি অফ সাফারিং, ট্র্যাজেডি অফ ক্যারেক্টার। ব্যাস, ডান। তাহলে ট্র্যাজেডি 4 প্রকার, কমপ্লেক্স ট্র্যাজেডি, সিম্পল ট্র্যাজেডি, ট্র্যাজেডি অফ সাফারিং, ট্র্যাজেডি অফ ক্যারেক্টার। এইটা হলো ট্র্যাজেডি কয় প্রকার না 4 প্রকারের ট্র্যাজেডি। এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। এইগুলো মাথায় রাখলে মোটামুটি ভাবে রাফলি আমি বলতে পারি যে ট্র্যাজেডির বিষয়টা অনেকটাই তোমার মানে তুমি যাই প্রশ্ন আসুক তুমি লিখে আসতে পারবে। এবং ট্র্যাজেডির মধ্যে সবসময় খেয়াল রাখবে একটা ইউনিভার্সালিটি থাকবে, মানে একটা লজিকও থাকবে, এবং মানে একটা লজিক থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, মানে যেটা খুব সহজে সবাই বুঝতে পারে, হ্যাঁ বিষয়টা লজিক্যাল হচ্ছে। এই লজিক্যাল ব্যাপারটাও কিন্তু একটা ট্র্যাজেডির মধ্যে অবশ্যই থাকবে। তাহলে এক কথায় বলতে গেলে ট্র্যাজেডির মূল বিষয়গুলো আমি পিক আপ করে দিয়েছি। ঠিক আছে, হোপফুলি পরীক্ষাতে এগুলোর মধ্যে চলে আসা দরকার। ঠিক আছে, তাহলে যদি প্রশ্নগুলোকে আমি সাজিয়ে নিই তাহলে কিরকম হবে? পরীক্ষার প্রশ্নগুলো এইরকম হবে, হোয়াট ইজ ট্র্যাজেডি, ট্র্যাজেডি কাকে বলে? ঠিক আছে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল এটা একটা প্রশ্ন আসতে পারে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট পার্টস অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির কম্পোনেন্ট পার্টগুলো কি কি? ট্র্যাজেডির 6টা কম্পোনেন্ট পার্ট যেগুলো বললাম, প্লট, ক্যারেক্টার, ডিকশন, রিজনিং, স্পেকটিক্যাল, লিরিক্যাল পোয়েট্রি, এরকম। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট পার্ট কোনটি? সেক্ষেত্রে বলতে হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্লট। সবথেকে কম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট পার্ট কোনটি? সেক্ষেত্রে বলতে হবে স্পেকটিক্যাল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? সেটাকে বলতে হবে ক্যারেক্টার। প্লট কয় প্রকারের হয়? প্লট 2 প্রকারের হয় মূলত, কমপ্লেক্স অ্যান্ড সিম্পল। কোন প্রকার ভালো, কোন প্রকার খারাপ? সিম্পলটা হলো খারাপ, আর কমপ্লিকেটেড বা কমপ্লেক্স প্লটটা হলো ভালো। ডিফেক্টিভ প্লট কি? একটা সিম্পল প্লটে শুধু যখন বর্ণনা থাকে তখন তাকে এপিসোডিক প্লট বা ডিফেক্টিভ প্লট বলা হয়। ম্যাগনিটিউড কেমন হওয়া উচিত? ম্যাগনিটিউড না বেশি বড় হবে না বেশি ছোট হবে। 3 ইউনিটি কি কি? ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন। একটা সিম্পল প্লটকে কমপ্লেক্স প্লট বানাতে গেলে কি কি অ্যাড করতে পারি? তখন সেক্ষেত্রে বলতে হবে অ্যাস্টনিশমেন্ট, রিকগনাইজেশন, রিভার্সাল, সাফারিং, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ট্র্যাজেডি কয় প্রকারের হতে পারে? ট্র্যাজেডি 4 প্রকারের হতে পারে, সিম্পল ট্র্যাজেডি, কমপ্লেক্স ট্র্যাজেডি, ট্র্যাজেডি অফ সাফারিং, ট্র্যাজেডি অফ ক্যারেক্টার। একটা ট্র্যাজেডির মধ্যে কোয়ান্টিটেটিভ পার্ট অফ ট্র্যাজেডি কি কি? কোয়ান্টিটেটিভ সেখানে বলতে হবে প্রোলগ রয়েছে, এপিসোড রয়েছে, ফিনালি রয়েছে, কোরাস পার্ট রয়েছে এবং সং রয়েছে। হোয়াট ইজ ডার্জ? ডার্জ কাকে বলে? মৃত্যুর গান বা দুঃখের গানকে ডার্জ বলা হয়। অনেক সময় ট্র্যাজেডিতে ডার্জও প্রয়োগ করা হয়।
হোয়াই শুড উই ওয়াচ ট্র্যাজেডি? আমাদের ট্র্যাজেডি দেখা উচিত কেন? তার কারণ কি হয়, মনটা হালকা হয়, ইমোশনাল পারগেশনটা হয়, পারগেশন অফ পিটিয়ান ফিয়ারটা হয়। এই জিনিসগুলো অনেক সময় প্রশ্নে আসে। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে এপিক বেশি ভালো নাকি ট্র্যাজেডি বেশি ভালো? অ্যারিস্টটল অন্তত এটার উত্তর দিয়েছেন। অ্যারিস্টটল বলছেন ট্র্যাজেডি বেশি ভালো এপিকের থেকে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে ট্র্যাজেডি বেশি ভালো নাকি কমেডি বেশি ভালো? আবার অ্যারিস্টটল উত্তর দিয়েছেন যে ট্র্যাজেডি বেশি ভালো, মানে ট্র্যাজেডি ইজ দ্য বেস্ট। উনি বলেছেন এপিকের থেকেও বেশি ভালো, আর কমেডির থেকে তো বেশি ভালো বটেই। কমেডিতে মানে লো কাইন্ড অফ হিউম্যানকে ফলো করা হয়, আর ট্র্যাজেডিতে সুপিরিয়র কাইন্ড অফ হিউম্যানকে প্রেজেন্ট করা হয়। এই মূল কথাগুলো রয়েছে ট্র্যাজেডি ডিসকাশনটাতে। হোপফুলি ট্র্যাজেডি বিষয়টা তোমরা সবাই বুঝে গেছো। দেখে নাও কার কি অসুবিধা আছে বলো।